এই যে দেখো কত বড় মাছ নিয়ে এসেছে বাবা। বিসমিল্লাহ। না বাবা, তো এই তো আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে। এখানে আমি সবজিও কেটে নিয়েছি, রান্না করব সবজি দিয়ে, আলু টমেটো আর শিম দিয়ে, সাথে ধনিয়া পাতা দেব। আর এখানে মাছ রান্না করব সবজি দিয়ে, আর মাছ ভাজি করে দেব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। মাছটা তাজা ছিল, যার জন্য তরকারি আমি মাছ ভেজে বসাবো না, আমি মাছগুলি কষিয়ে তারপর রান্না করব। যে তাজা মাছের তরকারির ঝোল বেশি ভালো লাগবে। তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব এখানে বাটা মশলা। এখানে সব বাটা মশলাই করেছি। এখানে জিরা, ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবং হলুদের গুঁড়া দিয়ে দেব, মরিচের সাথে দিয়ে দিব ধনিয়া, কষিয়ে নেব। সবজি হয়ে গেছে, এখন মাছগুলি দিয়ে দেব। মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ঝোল এখানে দেব। এখন ঢেকে চালটা একটু বাড়িয়ে দিতে হবে। হয়ে গেছে, সবজি থেকে পানি উঠছে, এখন দিয়ে দেবো গরম পানি। সবজি থেকে পানি উঠছে, তারপর গরম পানিটা দিলে তরকারির স্বাদটা ভালো থাকে। আর একটু হবে, পর্যায়ে দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ, ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে খাবারের টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়, অনেক ভালো লাগে। বসো বসো, খাইতে বসো। হয়েছে মজা? আচ্ছা ঠিক আছে,
ভালো লাগতেছে। হ্যাঁ খাও। ভালো হয়েছে, মজা হয়েছে। তো কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।